আছে যে আমি যদি আবার বলি যে মেসির কথাই টানি, সে কামব্যাক যেভাবে করে সেটা কিন্তু আবার পাল্টেও দিতে পারে, ঠিক নেই। তবে আবার আশা রাখছি আর্জেন্টিনা, আশা তো থাকবেই, কিন্তু তারপরেও স্পেন খুব একটা যে সহজ হবে আর্জেন্টিনার জন্য সেটা নয়। রাইট। খেলা কি নিয়মিত দেখা হয়, মানে রাত জেগে খেলা কি দেখো? রাত জেগে বলতে যদি আর্জেন্টিনার খেলা হয় তাহলে তো অবশ্যই দেখা হয়। আর অন্যগুলো মানে প্লেয়ার হিসেবে আর কি দেখা হয়, যে যেই প্লেয়ারকে ভালোবাসি সেই। আচ্ছা, তাহলে আর্জেন্টিনা থেকে তো মেসি আছে, বা নিজের পছন্দের টিম অন্য কোন কোন প্লেয়ারের জন্য টিম সাপোর্ট করা হয়? আর রোনালদো, তারপর হচ্ছে ম্যারাডোনা, আছে আরো আরো অনেকেই আছে। আমি তোমাকে একটা মজার প্রশ্ন করি, নো অফিস, ম্যারাডোনা কোন টিমে খেলে? ম্যারাডোনা তো মেসির টিম এখন আছে? নো। ওয়েল, রোনালদো কোন টিমে খেলে? এটা হচ্ছে পর্তুগাল। বাহ, নাইস, জানো দেখি তাহলে। Yeah, মানে অবশ্যই। তাদের বাহিরে ইয়াং জেনারেশনে এ পর্যায়ে ইমার্জিং অনেক প্লেয়ার রয়েছে এবারের ওয়ার্ল্ড কাপে। তাদের মানে পছন্দের কেউ রয়েছে যার খেলা এবারের ওয়ার্ল্ড কাপে দেখে ভালো লেগেছে, মানে চোখে পড়েছে কি এমন তোমার কাউকে? চোখে পড়েছে তো অনেককেই। প্রথম থেকে তো আর আমি দেখিনি, সত্যি কথা বলতে। যখন ওই এক্সাইটিং ব্যাপারটা আসে না, তখন মাঝ থেকে আসে। হ্যাঁ, প্রথম দিকটা আমি একটু, নকআউটের পর থেকে। হ্যাঁ হ্যাঁ, তখন থেকে আসে। তো তখন খেলাগুলো দেখে তখন ভালোই লাগে, কিন্তু বেশিরভাগ আমি খেলাটা দেখি না। কেন দেখি না? মনটা খারাপ হয়ে যায় যে কেউ, হ্যাঁ, হেরে গেলে না আমার মনটা খারাপ হয়ে যায়, সেই দিনের জন্য আমার মুডটা অফ হয়ে যায়, সেটা যেই হোক বা যেই প্লেয়ারই হোক না কেন। আচ্ছা, এই যে মন খারাপ হয়ে যায়, মুড অফ হয়ে যায়, এ পর্যন্ত ঠিক কোন টিমের